দীর্ঘদিন বাংলাদেশ পুলিশে কর্মরত থাকার পর মানবিক কর্মকাণ্ডে পুরো সময় দেওয়ার লক্ষ্যে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন শওকত হোসেন। অসহায় মানুষের চিকিৎসা ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিক পুলিশ হিসেবে ভাইরাল তিনি। দেশজুড়ে পরিচিতি পাওয়া শওকত হোসেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। নোয়াখালী ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি। নোয়াখালীর কবিরহাট উপজেলার ধনশালিকা ইউনিয়নে শওকত হোসেনের বাড়ি। আমি বিশ্বাস করি মানুষের গড়ায় ৬০ বছর, অলরেডি আমি ৪০-এ পা দিয়েছি, আর ২০ বছর আছে। তাই মিথ্যে কোনো কথা, মিথ্যে কোনো আশ্বাস, মিথ্যে কোনো প্রলোভন দেখানোর কোনো সুযোগ আমার নেই। আমি আমার প্রত্যেকটা নির্বাচনী প্রচারণা কিংবা নির্বাচনী ইশতেহারে কিংবা নির্বাচনী যে মানুষকে আমার অবাক্ত কথা, প্রত্যেকটি জায়গায় সুস্পষ্টভাবে আমি প্রতীয়মান করেছি যে মহান আল্লাহকে সাক্ষী রেখে, পবিত্র কোরআনে হাত রেখে আমি বলেছি যে আমার দ্বারা কোনো ধরনের চুরি, ডাকাতি, রাহাজানি এবং অন্যায় কিংবা আমার আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া, কাউকে উপজেলা চেয়ারম্যান, কাউকে কাউন্সিলর, কাউকে মেম্বার, কাউকে চেয়ারম্যান, কাউকে ভাইস চেয়ারম্যান, এই ধরনের আমার কোনো সুযোগ নেই। তবে চট্টগ্রামে দায়িত্ব পালন করায় অক্সিজেন এলাকায় ১২০ শয্যার আধুনিক বেওয়ারিশ হাসপাতাল চালু করেছেন। রাস্তায় পচে গলে পড়ে থাকা বেওয়ারিশ মানুষের আশ্রয় হয় এই হাসপাতালে। যে আমি বাংলাদেশে বেওয়ারিশ মেডিকেল কলেজ করব, আমি অন্যায় করব না, আমার কোনো আত্মীয় স্বজনকে আমি এখানে জোচ্চুরি করে বসাবো না বিশেষ বিশেষ চেয়ারে, অথবা আমি কোনো টেন্ডারবাজি করব না। যদি কোরআনে হাত রেখে বলতে পারে আমি নমিনেশন পেপার ছিঁড়ে আমি তার পেছনে যায় তার রাজনীতি করব, তার পেছনে ঘুরবো। কিন্তু দুর্ভাগ্য এবং আফসোস, যারা বিভিন্ন দলের আমার সম্পর্কে বাজে মন্তব্য করতে কুণ্ঠাবোধ করেন না কিংবা আমাকে নিয়ে সমালোচনা করতে আপনারা দ্বিধাবোধ করেন না, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের নেতা কি পারবে এই কাজটা করতে? বাংলাদেশে একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য রাজনৈতিক জীবনে আসার মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। নিজের পরিশ্রমে ২২ লক্ষ টাকা দিয়ে নির্বাচন করবে বলেও জানান তিনি। তিনি বলেন, নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে অটল ও দৃঢ় থাকবেন এবং কোনো পরিস্থিতিতে পিছিয়ে আসবেন না তিনি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আর আপনারা একটু প্রচারণায় অংশগ্রহণ করবেন। আপনাদের অনেক মা বোন বা আমাদের চরাঞ্চলের অনেক ফ্যামিলি আছে যেখানে নেটওয়ার্ক পৌঁছায় নেই কিংবা অনেকেই আমাকে চেনে না। আমি যদিও আমার এলাকায় শত শত মানুষের কৃত্রিম আর্টিফিশিয়াল হাত পা আমি লাগিয়েছি। বিএনপি, জামাত, অন্যান্য যারা আছেন, আপনারা এই একটি আসন না পেলেও আপনাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই আসনটি পেলে সারা বাংলাদেশের বেওয়ারিশ মানুষ, বেওয়ারিশ যত অসহায় মানুষ আছে তারা জিতে যাবে। মানবিক কর্মকাণ্ড ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে নোয়াখালী ৫ আসনে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শওকত হোসেন। সানজিদা রূপা, বৈশাখী সংবাদ।